পাঁশকুড়ায় দুর্গত এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুর্গত এলাকা মানুষদের ত্রাণ বিলি করলেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি আজকে বন্যা দুর্গত এলাকায় মানুষদের ত্রাণ বিলি করলেন। পাঁশকুড়া দুর্গত এলাকা পরিদর্শন করলেন তিনি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্য বিজেপি সভাপতি, পাশাপাশি দুর্গত এলাকার মানুষদের ত্রাণ বিলি করলেন সুকান্ত মজুমদার। মানুষের পাশে দাঁড়ান, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই যে বন্যা হলে আসছেন, তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকানো যায়। বন্যা হলে আপনি আসবেন, আমি আসবো, এতে মানুষের লাভ কিছু হবে না। আমাদের দু চারটে ছবি উঠবে, মুখ্যমন্ত্রীর ছবি উঠবে, মানুষের লাভ হবে না। তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে 3 মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন, এত দূরেও আসতে হবে না, পাঁশকুড়াতেও আসতে হবে না, বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম, ইরিগেশনের ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে 3 মাস বাকি বৃষ্টি বর্ষাকাল আসার, বন্যা হওয়ার কী ব্যবস্থা নিয়েছেন, বাঁধের মেরামতির জন্য কি করা হয়েছে, বাঁধের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম, এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে, তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আর আসতে হবে না, কাউকে আসতে হবে। এদিকে কলতান দাশগুপ্তের জামিন মামলার শুনানিতে প্রশ্নের মুখে রাজ্য। হাইকোর্টে কলতান দাশগুপ্তের জামিনের আবেদনের শুনানি। কলতান নিজে ফোন করেননি, একটি অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে। এক্ষেত্রে জামিন অযোগ্য ধারার কোনো প্রশ্নই ওঠে না, অথচ যে ফোন করলো তাকে জামিনযোগ্য ধারা দেওয়া হলো, যে ফোন পেল তাকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। আদালতে সওয়াল আইনজীবীর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। আদালতে রিপোর্ট জমা রাজ্যের তরফে যেটা বলা হয়েছে, এটা পরিকল্পিত ঘটনা। গত 5 মাসে 171টি ফোন কল হয়েছে দুজনের মধ্যে, ফলে দুজনে অপরিচিত নয়। আদালতে সওয়াল অ্যাডভোকেট জেনারেলের, যে পেন ড্রাইভ পাওয়া গেছে সেটি তো এই দুজনের কাছ থেকেই পাওয়া যায়নি, আমি শুনেছি এক রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এটি পাওয়া গেছে। এটা কেন হবে? দুজনের ক্ষেত্রে 2 ধরনের ধারা কেন দেওয়া হয়েছে? প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের।